সেটা বলেছিলাম কি, সেটা বলেছিলাম দেখো, যখন রাইট একটা এইরকম বলেছিলাম না, যে দেখো এটা যেটা রয়েছে এই দিকে আসলে তো রাইট হবে, রাইট সাইড, ঠিক আছে। কিন্তু কখন, যখন এটা এইরকম থাকবে, ঠিক আছে, মাথায় রাখতে হবে তোমাকে কি, যেই দিকে মানে তুমি ডাইরেকশন থাকবে ওই দিকে তোমার মাথা করে নেবে আর ওটাকে নর্থ ধরে নেবে, বুঝেছো? তো সোজা এটা রাইট এটা লেফট, এটা বলেছিলাম লেফট। কিন্তু এটা যদি এরকম হয়, ডাইরেকশন এইভাবে হয়, তখন কিন্তু লেফট আর রাইট কোনটা হবে, তখন এইটা এই সাইডের লেফট হয়ে যাবে, এই সাইডের লেফট, এই সাইডে রাইট হয়ে যাবে, বুঝেছি? যখন ডাইরেকশন এইভাবে হবে, মানে তুমি ডাইরেকশন এইরকম যাচ্ছ তখন। তো যাই হোক, আর আমি একটা জিনিস আরো এটা বলেছি, যে দেখো ওয়ান রাইট মানে কি, একবার রাইট মানে এটা বুঝে নিব 90 ডিগ্রি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ ডাইরেকশন। ওয়ান লেফট মানে কি বলেছিলাম, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে, অ্যান্টি ক্লক। আচ্ছা, আমি এটাও বলেছিলাম যে যদি ইনিশিয়াল, ইনিশিয়াল যদি থাকে গিভেন, ইনিশিয়াল ডাইরেকশন যদি গিভেন থাকে, গিভেন থাকে, তাহলে তোমাকে কি করতে হবে, লেফট রাইট লেফট রাইট লেফট রাইট যা থাকবে, ঠিক আছে, যা থাকবে এর মধ্যে এরকম করে দিতে হবে। সাপোজ যা মানে গিভেন যেটা থাকবে সেটা, এই ডেটা যদি সাপোজ এক্স থাকে তো এক্স প্লাস আর হয়ে যাবে তোমার যে ফাইনাল ডেটা এখান থেকে থাকবে, সেটা তোমার হয়ে যাবে এটা ফাইনাল, ফাইনাল ডাইরেকশন, ফাইনাল ডাইরেকশন। কিন্তু যখন আমি বলেছিলাম উল্টো যদি কেস থাকে, যদি সাপোজ এরকম থাকে ইনিশিয়ালি জানা নেই, ইনিশিয়ালি জানা নেই, কি হবে, জানা নেই, বাট লেফট রাইট থাকতে পারে, লেফট রাইট কিছু একটা থাকতে পারে, তখন ফাইনাল কিভাবে জানো, তো এটা বলেছিলাম ফাইনাল জানার যেটা নিয়ম রয়েছে, সরি ফাইনাল জানার নেই, ফাইনাল গিভেন থাকে, ফাইনাল গিভেন থাকবে, গিভেন সাপোজ এক্স রয়েছে, সেক্ষেত্রে কি করবে, দুটো জিনিস করতে পারো, আইদার এটা কেটে নেবে আর এল কে আর করে দেবে, আর না হলে এটাকে আর লিখে দেবে, এটাকে এল লিখে দেবে, এটাকে আর লিখে দেবে, মানে পাল্টে দেবে, জাস্ট রিভার্স করে দেবে আর তারপরে কেটে নেবে, একই জিনিস বেরোবে, দেখো আর এইদিকেও বেরোলো আর এটাও বেরোলো, আর যেটা থাকবে সেটার সাথে অ্যাড করে দেবে, তাহলে এটা ফাইনাল ডাইরেকশন তুমি, সরি ফাইনাল বলছি, তখন এটা যেটা রয়েছে তুমি আর যেটা লিখবে এটাই ইকুয়াল টু ইনিশিয়াল হয়ে যাবে, initial। ঠিক আছে, এই দুটো বলেছিলাম, আর এর উপর বেস করে আমরা কোশ্চেন তৈরি করেছিলাম। তাছাড়া আমরা অ্যাঙ্গেল রিলেটেড বলেছিলাম, বলেছিলাম অ্যাঙ্গেল যেটা থাকবে সে কিছুই না, অ্যাঙ্গেল জাস্ট যেমন ইনিশিয়াল রয়েছে সেটা ইনিশিয়ালি থাকবে, ডাইরেকশন সাপোজ নর্থ রয়েছে নর্থ থাকবে, আর তারপরে যদি ধরো 45 ডিগ্রি রয়েছে ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ, 90 ডিগ্রি রয়েছে অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ, 90 ডিগ্রি রয়েছে ক্লক ওয়াইজ, ক্লক ওয়াইজ, 45 ডিগ্রি রয়েছে অ্যান্টি ক্লক ওয়াইজ, ঠিক আছে। তো এইসব কিছু করার দরকার নেই অ্যান্টি ক্লক ওয়াইজ, তো তুমি জাস্ট এটা করবে কি, অ্যান্টি ক্লক ওয়াইজ কেটে দেবে, অ্যান্টি ক্লক ওয়াইজ কেটে দেবে, যা থাকবে, যেমন নর্থ থাকলে তো নর্থই আছে, যদি আর কিছু যদি থাকতো তাহলে ওটা যোগ করে দিতে, আর কিছু না। তো এই বেসিস করে আমরা কিছুটা প্রবলেম, এটা টাইপ নাম্বার কি ছিল, এটা টাইপ 1 ছিল, টাইপ 1, এটা টাইপ 2, আর এটা টাইপ 3, আর এই বেসিস করে আমরা কিছুটা সলভ করতে গিয়েছিলাম, তার মধ্যে যেটা রয়েছে সেটা জান। এই এটা ছিল প্রথম, ঠিক আছে, ফার্স্ট এটাই ছিল। তো এই কোশ্চেনটা তোমাদেরকে জাস্ট আমি সলভ করেছিলাম, কিন্তু তাও দেখো বড় একটা 5 মিনিট লাগবে, আগেরটা করে তারপরে আমরা এগিয়ে। দেখো এ পার্সন ইজ ফেসিং ফার্স্ট, এটা পড়ার যেটা আইডিয়া দিয়েছে কিভাবে পড়বে, সবার আগে এটা দেখবে, নাও বিচ ডাইরেকশন ইজ ফেসিং, মানে নাও মানে তার মানে বিচ ডাইরেকশন ফেসিং মানে ফাইনাল ডাইরেকশন চাইছে, ইনিশিয়াল ডাইরেকশন দেওয়া আছে, পার্সন ফেসিং নর্থ, ঠিক আছে। আর তারপরে দেখো 45 ডিগ্রি ক্লক ওয়াইজ, 90 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ দেওয়া আছে, ঠিক আছে। তো কি রয়েছে, প্রথমে রয়েছে নর্থ, নর্থ রয়েছে ইনিশিয়াল ডাইরেকশন,
আর তারপরে 45 ডিগ্রি ক্লকওয়াইজ, 45 ডিগ্রি ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ মানে মনে রাখবে রাইট, রাইট সাইড, মানে রাইট টার্ন। 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। তারপরে বলছে 135 ডিগ্রি ক্লকওয়াইজ, 135 ডিগ্রি ক্লকওয়াইজ। ঠিক আছে, তারপর ফাইনাল বা ডাইরেকশন কি হবে দেখো, ফাইনাল ডাইরেকশন কি হবে, এটাই তো ইনিশিয়াল রয়েছে নর্থ, ইনিশিয়াল নর্থ রয়েছে, ফাইনাল ডাইরেকশন কি হবে, ফাইনাল এটা হবে যেটা কেটে বের হবে। দেখো 45 ডিগ্রির সাথে কাটলে তো 45 থাকবে, 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ থাকবে। এবার এই 45 এর সাথে মাইনাস করো, কত থাকবে, 90 ডিগ্রি ক্লকওয়াইজ। এটা ফাইনাল থাকবে। তাহলে 90 ডিগ্রি ক্লকওয়াইজ মানে কি, 1 আওয়ার, ক্লকওয়াইজ মানে আর, তাহলে ফাইনাল যেটা হবে সেটা নর্থ প্লাস 1 আওয়ার। আর তুমি জানো নর্থ প্লাস 1 আওয়ার কি হবে, নর্থ এটা যদি থাকে 1 আওয়ার, এটা ইস্ট হবে, আনসার ইস্ট। কি হবে, ইস্ট, আনসার হবে ইস্ট। বুঝতে পারলে কিনা বলছো, কারণ এটা তো বেস্ট হবে, এটা তো সাউথ। ক্লিয়ার, তো আনসার ইস্ট। কারো কোনো অসুবিধা রয়েছে বলবো। এই যে ইস্ট হবে। দেখো 17 নম্বর দেখো, বলো কি হবে answer? নর্থ ইস্ট হবে স্যার। আচ্ছা, তো সবার আগে যেটা দেখবে সেটা কি, সবার আগে কোশ্চেনটা দেখবে কি বলা রয়েছে, নর্থ ইস্ট ফেস করছে। ঠিক আছে, বেশ, নাও বিচ ডাইরেকশন ফেসিং, ফাইনাল ডাইরেকশন চাইছে, বিচ ডাইরেকশন ফেসিং মানে ফাইনাল ডাইরেকশন চাইছে। আচ্ছা, ফার্স্ট টার্ন ইন ক্লকওয়াইজ, কত টার্ন করছে, টার্ন টু ইন ক্লকওয়াইজ ডাইরেকশন, এখানে দেখা যাচ্ছে, হ্যাঁ 45 ডিগ্রি ক্লকওয়াইজ ডাইরেকশন। চলো, তো নর্থ ইস্ট প্রথমে রয়েছে, প্রথমে নর্থ ইস্ট লিখো, নর্থ ইস্ট 45 ডিগ্রি ক্লকওয়াইজ। তারপরে কি রয়েছে, আফটার ইউ টেক থ্রি টার্ন 45 ডিগ্রি, থ্রি টার্ন 45 ডিগ্রি ইন ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। ঠিক আছে, দেন হি টার্ন 90 ডিগ্রি ইন অ্যান্টি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ। তারপরে হি अगेन 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, আবার 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। আর ফাইনাল ডাইরেকশন জিজ্ঞেস করা হয়েছে, এটাই তো রয়েছে। দেখো এই যে নর্থ ইস্ট রয়েছে ইনিশিয়াল 45 ক্লকওয়াইজ, 45 3 বার ক্লকওয়াইজ, 3 ক্লকওয়াইজ, তার মানে টোটাল 4 বার হবে, একই না, 4 বার ক্লকওয়াইজ হলো টোটাল। আচ্ছা, এখানে 2 বার এন্টি ক্লকওয়াইজ, এখানে 2 বার, কত হলো বলো, এটাও হয়ে গেল 4 বার। 45 45 ডিগ্রি করে যদি দেখো তাহলে 2 বার, 2 বার 4 বার, 4 বার এন্টি ক্লকওয়াইজ। আর চার, চার ক্যান্সেল, নর্থ ইস্ট যেটা রয়েছে ওটাই আনসার হয়ে যাবে। বুঝলে কিনা বল, বুঝতে পারলে, ক্লিয়ার, বোঝা গেল। হ্যাঁ রাখি, স্যার। সুপর্বা, শুভ্র। হুম, ঠিক আছে। আচ্ছা, চলো 18 নম্বর করে ফেল ফটাফট, দেখো কি পাও, 18 নম্বর কি হবে, ফার্স্ট নর্থ ওয়েস্ট, বলো, নর্থ ওয়েস্ট ফেসিং করছে, তারপরে ফাইনাল বলছে নর্থ ইস্ট ডাইরেকশন, সাউথ ইস্ট হবে স্যার। সাউথ ইস্ট। আচ্ছা, এখানে দেখো নর্থ ওয়েস্ট, প্রথমে নর্থ ওয়েস্ট লিখে দাও, নর্থ ওয়েস্ট। আর তারপরে বলছে কি, তারপরে বলছে he turned 135 degree in clockwise after he again turned 135 degree clockwise। 2 বার, তাহলে 2 বারে 135 ডিগ্রি ক্লকওয়াইজ হয়ে গেল, আর দেন টার্ন 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, ফাইনালি अगेन টার্ন 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ। বাস, ইজি রয়েছে। দেখো 2 বার 135 ডিগ্রি ক্লকওয়াইজ, আর 2 বার 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ।
হ্যাঁ তো, এটাই তো, আর কিছু নাই। ক্লিয়ার? কিছু করতে হবে না, যদি 135 135 270 হয়ে গেল 270, আর এটা কত হয়ে গেল? 35 দুগুণ 90, 90 মাইনাস করে দাও 180, আর 180 মানে কি হয়ে যায়, উল্টো হয়ে যায়। 180 মানে টু রাইট, আবার টু লেফট, যা বলবে টু রাইট বা টু লেফট, সবসময় এটা। এবার তোমার কাছে তো রাইটই রয়েছে, কারণ কি ক্লক ওয়াইজ রয়েছে, 180 ডিগ্রি ক্লক ওয়াইজ, টু রাইট। নর্থ নর্থ ওয়েস্ট আগে ছিল, দেখো নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। নর্থ ওয়েস্ট এটা, তো এর উল্টো কি হয়ে যাবে, সাউথ ইস্ট। আনসার, বুঝতে পারলে? দেখো নর্থ ওয়েস্টে 180 ডিগ্রি যোগ করলে এটা চলে আসবে, মানে টু আর, দুবার আর হলো, মানে এখান থেকে 180 ডিগ্রি। ক্লিয়ার? চলো 19 নম্বর দেখো। 19 নম্বর দেখো। স্যার নর্থ হবে। নর্থ হলো। সুপরবা পারছো তো? চলো, ওয়ান পার্সন বি ফেসিং সাম ডাইরেকশন, আচ্ছা যে কোনো ডাইরেকশনে ফেসিং করছে, তাহলে এটা আমার ইনিশিয়াল ডাইরেকশন, আমার কোশ্চেন মার্ক চলে এসেছে। হ্যাঁ, ফাইনাল ডাইরেকশন নিশ্চয়ই দেওয়া থাকে, বলছে দেন ইন দিস ডাইরেকশন হি স্টার্ট টু ওয়াক, নট ইফ হি ফেসিং নর্থ, মানে এখন ফাইনাল ডাইরেকশন বলা রয়েছে নর্থ ইস্ট, বলছে দিস ডাইরেকশন হি ইজ ফেসিং, ঠিক আছে, টু ওয়াক। ওকে, তো ইনিশিয়াল যেটা রয়েছে, ইনিশিয়াল কোশ্চেন মার্ক রয়েছে, ইনিশিয়াল রয়েছে কোশ্চেন মার্ক, আর ফাইনাল দেওয়া রয়েছে, ফাইনাল রয়েছে নর্থ, সরি নর্থ ইস্ট, নর্থ ইস্ট, নর্থ ইস্ট দেওয়া রয়েছে। ওকে, মাঝখানে কি কি দেওয়া রয়েছে সেটা দেখো। ফার্স্ট টার্ন, হি টার্ন 45 ডিগ্রি ক্লক ওয়াইজ, 45 ডিগ্রি ক্লক ওয়াইজ লিখে নাও। তারপরে 45 এর পর ক্লক ওয়াইজ, আফটার হি 90 ডিগ্রি ইন ক্লক ওয়াইজ, আবার 90 ডিগ্রি ক্লক ওয়াইজ, নাও হি 45 ডিগ্রি এন্টি ক্লক ওয়াইজ, আচ্ছা 90 ডিগ্রি ক্লক ওয়াইজ, 45 ডিগ্রি এন্টি ক্লক ওয়াইজ। তারপরে 45 ডিগ্রি এন্টি ক্লক ওয়াইজ, দেন হি টার্ন 90 ডিগ্রি এন্টি ক্লক ওয়াইজ, আবার 90 ডিগ্রি এন্টি ক্লক ওয়াইজ, ঠিক আছে, অ্যান্টি ক্লকওয়াইজ, ফাইনালি 45 ডিগ্রি ক্লকওয়াইজ, 45 ডিগ্রি ক্লকওয়াইজ। দেখো, যা ছিল লিখে দিলাম, ঠিক আছে, যা ছিল লিখে দিলাম। ইনিশিয়াল ডাইরেকশন জানা নেই, ফাইনাল ডাইরেকশন নর্থ ইস্ট দেওয়া রয়েছে, ফাইনাল যেটা রয়েছে সেটা কি রয়েছে, নর্থ ইস্ট। 45 ডিগ্রি টার্ন নিল ক্লকওয়াইজ, 90 ডিগ্রি ক্লকওয়াইজ, 45 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এটার সাথে এটা ক্যান্সেল, 90 ডিগ্রি ক্লকওয়াইজ 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ক্যান্সেল, তার মানে 45 ডিগ্রি ক্লক ওয়াইজ রয়েছে, কিন্তু জানি তুমি ইনিশিয়াল বের করবে, তাই জন্য এটাকে করবে অ্যান্টি ক্লক ওয়াইজ। কি করবে, 45 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ, রিভার্স করে নেবে, ঠিক আছে। তো 45 ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ, অ্যান্টি ক্লক ওয়াইজ, ঠিক আছে। এবার দেখ, 45 আগে রয়েছে কোথায়, নর্থ ইস্ট, এটা রয়েছে নর্থ ইস্ট, এখানে রয়েছে, এখান থেকে অ্যান্টি ক্লক ওয়াইজ, তো এটা নর্থ, আনসার হয়ে যাবে নর্থ। নর্থই বলেছিলে তো আপনার না? হুম, Yes, sir. ঠিক আছে, চলো। 19 নম্বর, মনে হয় ফাইনাল, হ্যাঁ, টাইপ 3 আমাদের কমপ্লিট হয়ে গেছে, টাইপ 4-এ আমরা যাচ্ছি, ঠিক আছে। চল, আমরা টাইপ করতে যাচ্ছি। একটু খালি দাও।
আচ্ছা, টাইপ 4 যেটা রয়েছে, টাইপ 4, টাইপ 4, ঠিক আছে। টাইপ 4 তে কি হবে? When distance and direction with respect to starting point is asked, ঠিক আছে। When distance and direction with to respect to starting point, ঠিক আছে, is asked। মানেটা কি বলতে চাইছে জানো? মানেটা এটা বলতে চাইছে, দেখো, সাপোজ তুমি এই পয়েন্ট থেকে শুরু করলে, প্রথমে এই পয়েন্ট থেকে ইস্টের দিকে গেলে, আবার নর্থের দিকে গেলে, ঠিক আছে, নর্থের দিকে গেলে, বলছো, বলো তো তুমি, এটা স্টার্টিং পয়েন্ট ছিল, এটা ফাইনাল পয়েন্ট হলো, ঠিক আছে, ফাইনাল পয়েন্ট। আর তোমাকে বললো বল কোন ডাইরেকশনে রয়েছে, স্টার্টিং পয়েন্টের তুলনায় তুমি এখন কোন ডাইরেকশনে আছো, আর কত ডিস্টেন্স। আর এখানে এরকম বলে দিল কি এটা 3 মিটার গেলে, এটা 4 মিটার গেলে, এরকম বলে দিল। বা 4 কিলোমিটার, 3 কিলোমিটার ইস্টের দিকে গেলে 4 কিলোমিটার, নর্থের দিকে গেলে তারপরে, বা রাইট, মানে আদারওয়াইজ এরকম নিল, ঠিক আছে। ফাইনাল পজিশন এটা পৌঁছেছে, বলো কোন ডাইরেকশন রয়েছে, কত ডিস্টেন্স। দুটো জিনিস বলবো, এখানে জানার জন্য সবার আগে এই লাইনটা টেনে দিবে, ঠিক আছে, লাইনটা টেনে দিবে। তুমি দেখবে এই লাইনটা সব সময় একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করবে, এরকম কন্ডিশন কোথাও না কোথাও, কোনো না কোনো ভাবেই একটা ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হবে। আর যখনই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি হবে, তখন পাইথাগোরাস একটা ল কাজ করে, জানো তো, পাইথাগোরাস ল। আচ্ছা, ডিস্টেন্স পরে আমি বলছি, যাই হোক, আমি এখানে কিছু না কিছু বের করে নেবো অ্যাসিস্ট্যান্ট। কিন্তু রয়েছে ব্যাপারটা কি, এই কোন ডাইরেকশনে রয়েছে। তো যেখানে ফাইনাল হবে ওখানে একটা ডাইরেকশনের অ্যাঙ্গেল বানাবে, এরকম 4টে ডাইরেকশন বানাবে, বুঝেছো, এরকম। আর তারপরে দেখবে কি এই লাইনটা যেটা যাচ্ছে এটা কোন দিকে যাচ্ছে, বলবে এটা নর্থ রয়েছে, এটা ইস্ট রয়েছে, এটা সাউথ, সরি ওয়েস্ট রয়েছে, আর এটা সাউথ রয়েছে, তার মানে এটা নর্থ ইস্টে যাচ্ছে। তাহলে তুমি বলে দেবে কি এটা স্টার্টিং পয়েন্ট তুলনায় ফাইনাল পয়েন্টে কোন দিকে ছিল, ফাইনাল পয়েন্ট কোন দিকে ছিল, তো বলবে নর্থ ইস্টে। কত ডিস্টেন্স ছিল সেটা বের করার জন্য একটা নিয়ম রয়েছে, পাইথাগোরাস। কি আমরা করবো? পাইথাগোরাস। পাইথাগোরাস, পাইথাগোরাস এটা বলে, পাইথাগোরাস যেটা বলে সেটা হলো কি, একটা ট্রায়াঙ্গেল হবে, ঠিক আছে, আর তার মধ্যে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে, আর দুটো অ্যাঙ্গেল 90 ডিগ্রি থেকে ছোট হবে, ঠিক আছে। একটা রাইট অ্যাঙ্গেল হবে আর দুটো অ্যাকিউট অ্যাঙ্গেল হবে, মানে 90 ডিগ্রি থেকে ছোট হবে, ঠিক আছে। যে কোনো অ্যাঙ্গেল যদি এটা অ্যাঙ্গেল ধরি, তাহলে এটা পি বলা হবে, এটা বি বলা হবে, আর এটা এইচ বলা হবে। এবার বলে পি বরাবর কি, পি মানে হলো পারপেন্ডিকুলার, পারপেন্ডিকুলার, বাংলাতে একে লম্ব বলতে পারো। বি মানে হলো বেস, যাকে আধার বলতে পারো। আর এইচ মানে হলো হাইপোটেনাস, যাকে কর্ণ বলতে পারো, ঠিক আছে। এর মধ্যে এটা বলা হয় কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে সামনেটা হবে সেটা সব থেকে লার্জেস্ট হবে, মানে এইচ যেটা রয়েছে সেটা লার্জেস্ট হবে, ঠিক আছে। আর ফর্মুলা এটা বলা হয় কি এইচ স্কোয়ার সবসময় যেটা হবে সেটা পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলে কি? ব্যাস, এইটুকু জানতে হবে। এইবার পরীক্ষাতে এটা ফার্স্ট করার জন্য তোমরা নিশ্চয়ই ম্যাথে, যদি ম্যাথ বেসিক কোনোদিন যদি পড়ে থাকো 10 ক্লাস, তাহলে এরকম অনেক কিছু বের করতে পেরেছো, আর কিছু স্ট্যান্ডার্ড জিনিস তোমরা দেখেছো। সেটা দেখেছো কি, তো আমি তোমাকে বলছি, দেখো, যদি এরকম থাকে কন্ডিশন, এটা সাপোজ এটা 90 ডিগ্রি থাকে, আর এটা 4 যদি থাকে, এটা 3 থাকে, তো এটা এটা 100% যেটা রয়েছে 5 বের হবে। কেন? দেখো, এটা হলো এচ, এচ স্কোয়ার ইকুয়াল টু কি হয়, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
আচ্ছা, পি কত ছিল? 4, 4-এর স্কোয়ার করবে, আর বি কত ছিল? 3-এর, 3-এর স্কোয়ার করবে, তো 16 আর 9। এস স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল? এস স্কোয়ার ইকুয়াল টু 25। এস বরাবর কত হয়ে যাবে? 5। এস বরাবর 5। তাহলে একটা জিনিস মাথায় রাখবে যে তুমি এটা বুঝলে এখান থেকে কি, এখান থেকে বুঝলে এস যদি 5 থাকে তাহলে পি কত থাকবে? তো পি 4 থাকতে হবে, আর বি কত থাকবে? 3। আচ্ছা, এই দুটো সবসময় চেঞ্জ হতে পারে, আইদার এখানে 4 থাকবে, এখানে 3 থাকবে, কোন ব্যাপার না। আমি এটা লিখে দিচ্ছি, বি আর বি আর পি ইন্টারচেঞ্জেবল, ঠিক আছে, কিন্তু এস না। মানে 3 এখানে থাকলেও 4 এখানে থাকলেও কোনো ব্যাপার না, সবসময় এস এর ভ্যালু একই ফিক্স থাকে। এটাকে আমরা বলা হয় ট্রিপলেট। এটা মনে রাখতে হবে, ট্রিপলেট। ট্রিপলেট মানে তিনটে বন্ধু সবসময় থাকবে একসাথে, এই ধরনের যখন হবে, আর লংগেস্ট যেটা হবে এস, আর বাকি দুটো হবে পি আর বি, ঠিক আছে। এর যত মাল্টিপ্লাই যে করবে, যতগুলো ভ্যালু, সেগুলো সেম আসবে। যেমন এটা 10 হবে, 2 দিয়ে যদি গুণ করো, 5 দুনি 10, 4 দুনি 8, 3 দুনি 6, 3 বার গুণ করলে 15, 3 চক 12, 3 তিয়া 9, ঠিক আছে। এগুলো সব ট্রিপলেটই হবে, বুঝলে কিনা। সেরকম আরো একটা ভ্যালু আছে, সেটা হয় কি 8। 8 আর সরি 8 বলছি, এটা যদি 17 নাও, তাহলে 8 আর 15 কোনো একটা ভ্যালু নিতে পারো, ঠিক আছে, 8 আর 15 নিতে পারো। সেরকম একটা 7 সরি 25 যদি নাও, 25, তাহলে এই দুটোর মধ্যে কোনো একটা ভ্যালু 7 নিতে পারো, একটা ভ্যালু 24 নিতে পারো, ঠিক আছে। এই ধরনের অনেক কিছু, বাট এটা মনে রাখবে, না হলে বের করে নেবে এই ফর্মুলা বেস করে, ঠিক আছে। কারো কোনো অসুবিধা রয়েছে বল? ট্রিপলেট মানে এস বা পি বা বি বের করতে, যদি কোনো একটা, তোমাকে বেসিক্যালি এসই এখানে বের করতে হবে, তাই জন্য এই ফর্মুলা এস স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে নেবে, ঠিক আছে। বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার। আর এটাও এখান থেকে ছোট একটা জিনিস মাথায় রাখো, পাইথাগোরাস যেটা রয়েছে, ঠিক আছে। দুটো তিনটে জিনিস যেটা আমি মুখে বলে যাচ্ছি, পরে তোমরা নোটে হয়তো থাকবে, আর এমনি পরীক্ষাতে আসবে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলা হয়? যার একটা অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল থাকবে, মানে 90 ডিগ্রি, তাকে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বলবো। ফার্স্ট কথা, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা বললাম কি, 90 ডিগ্রি যে অপোজিট সাইড হবে সেটা লার্জেস্ট হবে, এটা লার্জেস্ট হবে, ঠিক আছে, লার্জেস্ট হবে, এটাও বললাম। সব সময় এটা থাকবে, যেভাবে ট্রায়াঙ্গেল থাকুক না, এইভাবেও যদি ট্রায়াঙ্গেল থাকবে, এইভাবেও যদি হয়, এটা 90 ডিগ্রি যদি হয়, তাহলে এটা অ্যাচ হবে, বুঝতে পারলে কিনা। আর এটা সব থেকে বড় থাকবে, সবসময় লার্জেস্ট হবে, এটা মাথায় রাখতে হবে তোমাকে। যদিও এটা বেস হবে, কিন্তু বেস আমি ধরি না, এটা সব থেকে লার্জেস্ট হবে, ঠিক আছে, সব থেকে লার্জেস্ট হবে। 90 ডিগ্রির অপোজিট যেটা হবে সবসময় লার্জেস্ট হবে, এটা মাথায় রাখবে। পাইথাগোরাস এটা বলে। থার্ড জিনিস যেটা রয়েছে, দুটো অ্যাঙ্গেল যেটা হবে সেটা 90 থেকে ছোট হবে, ঠিক আছে। ফোর্থ জিনিস রয়েছে, যদি এটা 45 ডিগ্রি হয়, তো এটাও 45 ডিগ্রি হবে, আর সেটা ক্ষেত্রে এটা এটা সমান, ঠিক আছে। যাই হোক। আচ্ছা, তারপরে যেটা জিনিস রয়েছে সেটা কি, এইরকম ট্রায়াঙ্গেলসে, যে কোনো ট্রায়াঙ্গেলসে, যেটা সাম অফ দ্য ট্রায়াঙ্গেল, সাম অফ অ্যাঙ্গেল যেটা হয়, সাম অফ অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল যেটা অ্যাঙ্গেল হয় সেটা 180 ডিগ্রি, ঠিক আছে। তিনটে অ্যাঙ্গেল মানে এটা আর এটা, এটা সবকটা মিলিয়ে মানে 180 ডিগ্রি হবে। সেটা ঠিক দরকার নেই যে এটা 45 হবে, এটা 60ও হতে পারে, এটা 30ও হতে পারে, আবার এটা 60ও হতে পারে, এটাও 30 হতে পারে, অসুবিধা নেই। কিন্তু একটা অ্যাঙ্গেল সবসময় 90 থাকবে পাইথাগোরাস ফলো করার জন্য, ঠিক আছে, ক্লিয়ার। তো এই অবধি তোমাদেরকে কোনো অসুবিধা থাকলে বলবে। বাকি এটা যেমন বললাম, ট্রায়াঙ্গেল এমনও হতে পারে, এটা 90 ডিগ্রি হলে, তো এটা এটা ইকুয়াল হবে, এটা 45 ডিগ্রি, এটা 45, কিন্তু আর এটা সব থেকে বড় হয়ে যাবে, মানে এর অপোজিট সব থেকে লার্জেস্ট, ক্লিয়ার। সেক্ষেত্রে এ বি আর বিসি দুটো বরাবর হবে, এটা আর এটা বরাবর হবে, ঠিক আছে। চলো যাই, আমরা এবার চলে আসি কোশ্চেনে। মোট কথা আমার কোশ্চেনে এবার চলে আসি। এই অবধি কারো অসুবিধা থাকলে বলো।
এটা প্রচুর পরিমাণে এই কোশ্চেনটা পাবে সাবজেক্ট। এই অবধি কোনো অসুবিধা আছে? শুভ্র, রাখি, জয়দীপ, অপর্ণা, এই তো। দেখো প্রথম কোশ্চেনটাই বড় একটা কোশ্চেন রয়েছে, কিন্তু অসুবিধা নেই। তিনখানা কোশ্চেন, তিন না চারটে কোশ্চেন রয়েছে, আমরা সবকটা সলভ করবো। কোশ্চেনটা আগে পড়ো সবাই। দেখো বলছে এ মেন ইজ গোয়িং টুয়ার্ড ইস্ট। দেখো এখানে একটা সিম্পল একটা ছোট ডায়াগ্রাম বানাতে হবে, ঠিক আছে? এ ম্যান ইজ গোয়িং টুয়ার্ড ইস্ট আফটার ওয়াকিং 100 মিটার, হি টার্ন টু হিজ লেফট, ওয়াক 25 মিটার, अगेन হি টার্ন টু হিজ লেফট এন্ড ওয়াক 45 মিটার, ফাইনালি হি টার্ন টু হিজ লেফট এন্ড ওয়াক 45 মিটার। এই যেটা যেটা বলছে সেটা তোমাকে কিন্তু বানাতে হবে, মোট কথা এটা না, ঠিক আছে? বলছে আ মেন ইজ গোয়িং টুয়ার্ড ইস্ট, ইস্ট যাচ্ছে। তো কোনো একটা পয়েন্ট থেকে ইস্ট নিয়ে নাও, ঠিক আছে? ইস্ট যাচ্ছে, এই দেখো ইস্ট। আফটার ওয়াকিং 100 মিটার, এখানে 100 মিটার এটা ইস্টের দিকে যাবে, ঠিক আছে? ওকে, দেন টার্ন হিজ লেফট, তারপরে নিজের লেফটের দিকে গেল। লেফট কোনটা হবে, নিচের দিকে না উপরে বলো তো? লেফট উপরে হবে, কারণ আমি বলেছি এইরকম মুখ করে নেবে তুমি তোমারটা মুখ, আর তারপরে তোমার যেটা হাত যেদিকে থাকবে সেটাই লেফট হবে। তো লেফট হবে এটা, এটা, ঠিক আছে? আর তারপর বলছে 25 মিটার গেল, এটা 25, 25, ঠিক আছে? 25। তারপরে বলছে अगेन হি টার্ন টু হিজ লেফট, আবার এর নিজের লেফট। এর আবার লেফট কোনটা হবে? তো এদিকে বলছে अगेन হি টার্ন টু লেফট এন্ড ওয়াক 45 মিটার, 45 মিটার, মানে এটা ধরে নাও 45 মিটার, 45 মিটার। তারপরে বলছে ফাইনালি হি টার্ন টু হিজ লেফট, আবার ও নিজের লেফট এই দিক দিয়ে যাচ্ছিল। তো এর লেফট, লেফট কোন দিকে হবে? তো নিচের দিকে। and finally turn to left and walk 25 মিটার। আর 25 মিটার, 25 মিটার কোথায় যাবে? তো বলবে এখানে, এই দেখো, কারণ এটা 20, এটা বরাবর হবে এটা, আর এটা বরাবর হবে। তো 25 মিটার এটাই হবে নিচে, তো এখানে পৌঁছবে। আচ্ছা, এটা ছিল স্টার্টিং পয়েন্ট, এটা রয়েছে ফাইনাল পয়েন্ট, ঠিক আছে? এটা রয়েছে ফাইনাল পয়েন্ট। বলছে হি টার্ন টু হিজ লেফট এন্ড ওয়াক, আচ্ছা আবার লেফট টার্ন করেছে। দেখো এই নিচের দিকে যাচ্ছে, he turned to his left and walked 45 meters, and finally he turned to left করছিল। হুম, ঠিক তো। আফটার ইউ ওয়াকিং 100 মিটার, এটা 100 হলো, তারপরে এটা 25, টার্ন টু 45, 45 হইতে গেছে, এখানে ফাইনাল হয়েছে। এবার দেখো এটা হলো ডায়াগ্রাম, মোট ডায়াগ্রাম এটা রয়েছে। এবার কোশ্চেনটা সলভ করতে শুরু করো। 1 নম্বর কোশ্চেন কি বলছে? নর্থ দিস ডাইরেকশন ইজ মুভিং, বলো কোন ডাইরেকশনে রয়েছে, তাড়াতাড়ি বলো আনসার। কোন ডাইরেকশনে মুভ করছে স্টার্টিং পয়েন্ট থেকে? যদি একে পৌঁছতে হবে এখান থেকে, তো কোন ডাইরেকশন? আমি বললাম না, যেখানে তোমার ফাইনাল পয়েন্ট হবে ওখানে একটা ডাইরেকশন বানিয়ে নেবে। তো এটা দেখো এরকম, এটা এরকম, এটা এরকম, এটা এরকম। তো ডাইরেকশন কোন দিকে যাচ্ছে? এরকম ইস্টের দিকে। দেখো, বুঝতে পারলে? দেখো এটা আমি বড় ডায়াগ্রাম তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। ঝাপসা হয়ে গেছে? হুম। দেখো এটা ছিল মোট কথা কি, 100 মিটার প্রথম ইস্টের দিকে গেছে, ঠিক আছে? তারপর বলছে তার লেফট গেল কত, 25 মিটার।
তারপরে কি বলছে, তার আবার লেফট গেল 45 মিটার। ঠিক আছে, 45 মিটার, তার আবার লেফট গেল 25 মিটার। তো ফাইনালি পৌঁছলো কোথায়, এখানে। এটা ছিল স্টার্টিং পয়েন্ট, এটা হলো ফাইনাল। ঠিক আছে, আমি তোমাদেরকে বারবার বললাম ফাইনাল পয়েন্ট যেটা রয়েছে সেটা কোন ডাইরেকশনে রয়েছে স্টার্টিং পয়েন্ট, প্রথম যদি জিজ্ঞেস করা হয় তো তুমি বলবে এরকম একটা ডাইরেকশন কে নিয়ে। ঠিক আছে, এরকম। আর তুমি লিখে দেবে এটা নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট, এটা ইস্ট। তো তুমি কোন ডাইরেকশনে যাচ্ছে এরকম মিলিয়ে দেবে এই ডাইরেকশনে, তো আনসার হয়ে যাবে ইস্ট। নাকি না, ইস্ট। ক্লিয়ার। সেকেন্ড যেটা কোশ্চেন রয়েছে সেটা কি বলছে, না সেকেন্ড কোশ্চেন যেটা রয়েছে সেটা বলছে নাও ইন দিস ডাইরেকশন ই পার্সন ফ্রম দা স্টার্টিং পয়েন্ট। কোন ডাইরেকশনে রয়েছে স্টার্টিং পয়েন্ট? আচ্ছা, না না না, একটা জিনিস মুভিং বলছি। নাও দিস ডাইরেকশন হি ইজ মুভিং, সরি, স্টার্টিং পয়েন্টের তুলনা করেনি, প্রথম বলছে শুধু মুভিং কোন ডাইরেকশনে রয়েছে, কোন ডাইরেকশনে মুভ করছিল বলো এইটা। এটা কোন ডাইরেকশন ছিল? 1 নম্বর সাউথ। সাউথ। হ্যাঁ, এটা আমি কোশ্চেনটা দেখতে ভুলে গেছি। আর সেকেন্ড নাম্বার কোশ্চেন বলছে কি কোন ডাইরেকশনে স্টার্টিং পয়েন্ট থেকে রেফারেন্স করছে, এই পয়েন্টে রয়েছে কোন ডাইরেকশনে, তো ইস্ট। স্টার্টিং পয়েন্টের তুলনায় ইস্ট ডাইরেকশন। ও নিজে কোন ডাইরেকশনে ছিল ফাইনাল পয়েন্ট, এখানে ইয়ে থেমেছে, যদি না থামলে আরো এগোতো, মানে সাউথের ডাইরেকশন, প্রথম সাউথ, সেকেন্ডটা যেটা হয়েছে স্টার্টিং পয়েন্ট থেকে ইস্ট। থার্ডটা, থার্ড কোশ্চেন কি জিজ্ঞেস করছে সেটা। থার্ড কোশ্চেন জিজ্ঞেস করছে হাউ ফার ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে আছে, স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে রয়েছে, তো তুমি বলবে কত রয়েছে। এটা 45, তো এটাও 45। 45 হয়েছে, 100 থেকে 45 বাদ দিলে এটা 55 হয়ে যাবে। হ্যাঁ কি না, 100 পুরো রয়েছে, তার মধ্যে যদি এটা 45 রয়েছে তাহলে এইদিকে কত রয়েছে, এটা 55 রয়েছে, 55 মিটার। নেক্সট বলছে হাউ ফার এন্ড ইন দিস ডাইরেকশন ইজ ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, এটা তো আবার একই মানে দুটো কোশ্চেন অ্যাড করে দেবে, হয়ে গেল, তাই না। 45 মিটার ইস্ট, তাই তো, 45 মিটার ইস্ট। 4 নম্বর যেটা, সরি 45 বলছি, 55 মিটার ইস্ট। স্টার্টিং পয়েন্ট থেকে কত দূরে রয়েছে, কোন ডাইরেকশনে, বুঝতে পারলে, চারটে কোশ্চেন হয়ে গেল। এটা দেখো, স্ক্রিনশট নিয়ে নাও সবাই, কারণ কি দেখাতে হবে তো, তখন বারবার ফিরে ফিরে আসবে। বলছে আ পার্সন ওয়াক 1 কিলোমিটার টুয়ার্ড ইস্ট, যে কোনো একটা পেজে যখন এক্সাম হলে যাবে তো মাঝখানে চারদিকে জায়গায় রাখবে, কোনো একটা পয়েন্ট ধরে নেবে, ওখান থেকে একটা ছোট্ট ম্যাপে একটা নিয়ে নেবে ইস্ট ডাইরেকশন। ঠিক আছে, 1 কিলোমিটার ইস্ট, দেন হি দেন হি turned to south and walked 5 kilometers. Again, he turned toward east and walked 2 kilometers. Finally, he turned to north and walked 9 kilometers. Now, how far in this direction a person from the starting point? দেখো কোশ্চেন সবাই নিয়েছো, দেখো যেটা যেটা বলছে এ পার্সন ওয়াক 1 কিলোমিটার টুয়ার্ড ইস্ট, 1 কিলোমিটার, তো একটা পয়েন্ট নিয়ে নাও, এখান থেকে এটা স্টার্ট, ইস্টের দিকে 1 কিলোমিটার গেল, এটা 1 কিলোমিটার ধরে নাও। ঠিক, তারপরে বলছে দেন হি টার্ন টু সাউথ এন্ড ওয়াক 5 কিলোমিটার, এখান থেকে সাউথ। ঠিক আছে, এখান থেকে সাউথ, এটা হলো 5 কিলোমিটার। ঠিক, তারপরে হি টার্ন টুয়ার্ড ইস্ট এন্ড ওয়াক 21 কিলোমিটার, এখান থেকে ইস্ট 2 কিলোমিটার, তো এর ডবল মোটামুটি 2 কিলোমিটার ইস্ট ডাইরেকশন। ঠিক আছে, তারপরে বলছে হি টার্ন টু নর্থ এন্ড ওয়াক 9 কিলোমিটার, ও নর্থে যাচ্ছে, এখান থেকে নর্থ মানে এই ডাইরেকশন 9 কিলোমিটার, তো 9 কিভাবে যাবে বলবে, এখানে অব্দি তো 5 আছে, এটা তো 5 আছে। ঠিক আছে, এখান থেকে এরকম হালকা করে মিলিয়ে রাখ, কাজে লাগতে পারে। আর এই দিকে 4 করে নেবে, এটা 4,
তো 4 আর 5 9 কিলোমিটার হয়ে গেল তো, হ্যাঁ কি না বলো? ইয়েস অর নট? এই যে 5 কিলোমিটার আর 4 কিলোমিটার, 9 কিলোমিটার বলছিল। কোয়েশ্চেনটা একবার দেখে নিতে পারো, যদি তোমাদের কাছে না থাকে তো দেখো যেটা রয়েছে। A person walk 1 kilometer toward east নিলাম, then the south walk 5 কিলোমিটার, সাউথ এর দিকে 5 কিলোমিটার, again toward the east, east এর 2 কিলোমিটার ওটাও নিলাম, আর ফাইনালি টার্ন টু নর্থ 9 কিলোমিটার। ঠিক আছে, তারপরে বলছে 9 কিলোমিটার নিলাম, 5 আর 4 9 কিলোমিটার। নাও হাউ ফার এন্ড দিস ডাইরেকশন পার্সন ফ্রম দ্য স্টার্টিং, বল কোন ডাইরেকশনে রয়েছে আর কত দূরে রয়েছে? তোমরা বলতে পারবে আরাম করে, কিভাবে বলবে? তো আমি বলেছিলাম না, যেই পয়েন্টে এটা ফাইনাল রয়েছে তো এই জায়গায় একটা কি করো এরকম করে, ঠিক আছে? এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। এবার এখান থেকে একটা স্টার্টিং পয়েন্ট থেকে বলছে, তো এখান থেকে একটা সোজা লাইন টেনে দাও। তুমি বুঝতে পারছো এটা নর্থ ইস্ট, তো নর্থ ইস্ট ডাইরেকশন হয়েছে। এবার এই ডিস্টেন্সটা বের করতে হবে কত বেশি। তো দেখো এইখান থেকে এটা দেখো, এটা যদি 2 কিলোমিটার তাহলে এটাও 2 কিলোমিটার, মানে এই পুরোটা হলো কত, 3 কিলোমিটার। আর এটা পুরোটা এখান থেকে এইটুকু কত, 4 কিলোমিটার। আর এটা হয়ে গেল একটা রাইট অ্যাঙ্গেল, যার রাইট অ্যাঙ্গেল এটা 90। তাহলে পুরোটা এটা মুছে দেওয়ার লাগবে না কিছু। ব্যাস, আর লাগবে না কিছু, হয়ে গেল। বলো, বলতে পারবে না 3 আর 4 কত হয়? 5 কিলোমিটার হয় তো? হ্যালো, 3 আর 4 কত, 5 কিলোমিটার হয় তো? তো লিখবে আনসার কি, স্টার্টিং 5 থেকে 5 কিলোমিটার, কোন দিকে, নর্থ ইস্ট। বুঝতে পারলে কিনা বলো, তাড়াতাড়ি বলো, বুঝতে পেরেছো? এই ডায়াগ্রামের কোনো মানে হয় না, এই ডায়াগ্রামে কিচ্ছু দরকার নেই পরে। মোট আমার এই ডায়াগ্রাম দরকার ছিল। ঠিক আছে, ক্লিয়ার? এমনি লিখলে লিখতে পারো 2 2 2 5 5, কিন্তু নিচের আমার দরকার নেই, মেন উপরের দরকার। ক্লিয়ার, বোঝা গেল কি? হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে তোমাদেরকে এই ধরনের কোশ্চেন রয়েছে, প্রচুর কোশ্চেন, ওটা